ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রী ক্যাথলিন ভৌট্রিন জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে চলমান সংঘাতের মধ্যে তারা ইসরায়েলকে কোনো আক্রমণাত্মক অস্ত্র সরবরাহ করবে না। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে করা একটি পোস্টে তিনি একথা লিখেছেন। খবর প্রেস টিভির। ক্যাথরিন ভৌট্রিন বলেন, ইসরায়েলকে অস্ত্র দিচ্ছে না ফ্রান্স, তবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ব্যবহারের জন্য কিছু যন্ত্রাংশ বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে, যেমন আয়রন ডোমের উৎপাদন। এছাড়া কিছু সরঞ্জাম শুধুমাত্র পুনরায় রপ্তানির জন্যই, যার একটি অংশ আমাদের নিজস্ব সশস্ত্র বাহিনীর প্রয়োজনেও ব্যবহৃত হয়। এর আগে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ঘোষণা দেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানের বিরুদ্ধে কোনো সামরিক আগ্রাসনের অংশ নেবে না ফ্রান্স। ফ্রান্সের এই অবস্থানের প্রতিক্রিয়ায় ওই দেশে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ক্ষোভ প্রকাশ করে বলেন, ফ্রান্সকে আর ইসরায়েলের বন্ধু হিসেবে বিবেচনা করা যায় না। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে ফোনে কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এ সময় তারা অঞ্চলের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জয়শঙ্কর লেখেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে ফোন কল পেয়েছে, বর্তমানে পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। তিনি এই আলোচনার বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।